আজকের এই ঘটনাটি আপনাদের আত্মাকে জাগিয়ে তুলবে, এই জন্য অনুরোধ ঘটনাটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। একটি ঈগল কি করে একটি মানুষের বাচ্চার মা হলো, ঘটনাটি জানতে হলে একেবারে শেষ পর্যন্ত দেখুন। একটি গ্রামের মধ্যে একজন ঝুড়ি বিক্রেতা ছিল। তার কাছে অনেক ধন সম্পদ, টাকা পয়সা এবং গাড়ি বাড়ি ছিল। তবে এই সকল কিছু দেখার জন্য তার কোনো সন্তান ছিল না। তার স্ত্রী বারবার মেয়ে সন্তান জন্ম দিত, আর যার ফলে সে বিরক্ত হয়ে গিয়েছিল। সেই জমানাতে মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হতো। পরিবারে ছেলে সন্তান থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এবারও ঝুড়ি বিক্রেতার স্ত্রী মা হতে চলছিল। সন্তান প্রসবের সময় কাছে আসতে লাগলো। তার স্ত্রী নিয়ম মোতাবেক তার বাপের বাড়িতে চলে গেল, যাতে করে তার স্বামী তাকে বলতে লাগলো, এবার যদি তুমি মেয়ে সন্তান জন্ম দাও তাহলে তোমাকে আমি বাজারে বিক্রি করে দিব। স্বামীর কথা শুনে স্ত্রী ভয় পেয়ে গেল। তবে ভাগ্য অনুসারে এবারও তার গর্ভ থেকে মেয়ে সন্তান জন্ম নিল। মেয়ে সন্তান দেখে সেই স্ত্রীর হাত পা কেঁপে উঠল। কাউকে কোনো কিছু না জানিয়ে সেই স্ত্রী তার সন্তানকে একটি ঝুড়ির মধ্যে রেখে দিল এবং তারপরে নদীতে ভাসিয়ে দিল। সেই ঝুড়িটি পানির ঢেউয়ে ভেসে ভেসে চলতে লাগলো। একজন জেলে সেই নদীর মধ্যে মাছ ধরতেছিল এবং সে দেখতে পেল একটি ঝুড়ি নদীর মধ্যে ভেসে আসতেছে। সেই জেলে সাঁতার কেটে ঝুড়ির কাছে গেল এবং যখন সেই জেলেটি সেই ঝুড়ির ঢাকনা খুলল, তখন সে ভিতরে একটি ঘুমন্ত বাচ্চাকে দেখতে পেয়ে অনেক অবাক হয়ে গেল। জেলেটি যখন সাঁতার কেটে কেটে সেই ঝুড়িটিকে কিনারায় নিয়ে আসতে লাগলো, তখন হঠাৎ করে একটি ঈগল পাখি আকাশ থেকে উড়ে এলো এবং সে বাচ্চাটিকে তুলে নিয়ে গেল এবং জেলেটি হা করে তাকিয়ে থাকলো। সেই ঈগল পাখিটি একটি গাছের উপরে তার বাসার মধ্যে সে বাচ্চাটিকে নিয়ে গেল। সে ছোট্ট বাচ্চাটিকে দেখে সেই ঈগল পাখিটির মমতা জেগে উঠল। ঈগল পাখিটি সেই বাচ্চাটিকে খেতে পারল না এবং তাকে নিজের মেয়ের মতো পালন করার সিদ্ধান্ত নিল। এরপর থেকে যেখানে সে ভালো খাবার পেত, সেখান থেকে সে ঈগল পাখিটি তা তুলে নিয়ে সে তার মেয়েকে খাইয়ে দিত। এভাবে মেয়েটি ধীরে ধীরে বড় হতে লাগলো। কোনো বাড়িতে যদি মানুষ ভালো কাপড় শুকানোর জন্য দিত, সেই ঈগলটি সেই কাপড় তুলে নিয়ে এসে তার মেয়েকে পরিয়ে দিত। আর এভাবেই তেলের বোতল এবং মেয়ের জিনিসপত্র পাখি যেখানে পেত সেখান থেকে তুলে নিয়ে আসতো এবং তার মেয়েকে দিয়ে দিত। ধীরে ধীরে সেই গাছের উপরেই সেই মেয়েটি বড় হতে লাগলো এবং একটি সুন্দরী যুবতী মেয়েতে পরিণত হলো। ঈগল পাখিটি এরপর চিন্তিত হয়ে পড়ল এবং বলতে লাগলো, এখন তুমি বড় হয়ে গিয়েছো এবং আমি তোমাকে এখানে একা রেখে বাইরে চলে যাই এবং এই চিন্তা আমাকে অনেক পেরেশান করতেছে। তবে যদি তোমার কখনো ভয় লাগে তাহলে তুমি সঙ্গীত গাইবে, মা আমার মা ও প্রিয় মা, তাহলেই আমি হুট করে চলে আসব। একদিন একজন ব্যবসায়ী সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। গরম থেকে বাঁচার জন্য সে সেই গাছটি নিচে বসে পড়ল। হঠাৎ করে তার হাতে একটি লম্বা চুল এসে পড়ল, আর যার ফলে সে এদিক সেদিক তাকাতে লাগলো এবং সে যখন উপরে তাকালো তখন সে সেই ঈগলটির মেয়েকে দেখতে পেল। আর তখন সেই মেয়েটি সেই সময় তার চুল আঁচড়াচ্ছিল এবং এর আগে সেই মেয়েটি কোনো মানুষ দেখেনি। যখন ব্যবসায়ী তাকে জিজ্ঞেস করতে লাগলো, তুমি কে, পরি নাকি রানী, যে তুমি গাছের উপরে বসবাস করো? যদি তুমি মানুষ হও তাহলে গাছের উপরে বসবাস করো কেন? তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গেল এবং গান গেয়ে সে তার মাকে ডাকতে লাগলো। আর তখন মেয়ের আওয়াজ শুনে ঈগলটি দ্রুত করে সেখানে চলে এলো এবং মেয়েকে জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে। আর তখন মেয়েটি কিছু না বলেই নিচের দিকে ইশারা করতে লাগলো। তবে ঈগলটি সেই সুন্দর যুবক ব্যক্তিটিকে দেখে ভাবতে লাগলো, যদি এই ব্যক্তিটির সাথে আমার মেয়ের বিয়ে হয়ে যায় তাহলে আমার পেরেশান দূর হয়ে যাবে। আর এই কথা চিন্তা করেই পাখিটি উড়ে নিচে নেমে এলো এবং সেই ব্যবসায়ীকে তার মেয়ে সম্পর্কে সবকিছু বলতে লাগলো। সেই ব্যবসায়ী ব্যক্তি বলতে লাগলো, আমি একজন ধনী ব্যক্তি এবং আমার আগে থেকেই 3 জন স্ত্রী রয়েছে। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমার সুন্দরী যুবতী মেয়েটিকে বিয়ে করতে রাজি আছি। আমি ওয়াদা করছি যে আমি তাকে অনেক সুখে রাখবো এবং তাকে কখনো কোনো প্রকার কষ্ট দিব না। সেই ঈগল মাটি অনেকক্ষণ ধরে কিছু ভাবতে লাগলো এবং এরপরে তার মেয়েকে বুঝিয়ে গাছ থেকে নিচে নামিয়ে দিল। তার মেয়ের হাত ব্যবসায়ীর হাতে তুলে দিল। পৃথক হওয়ার কারণে তারা দুজন কান্না করতে লাগলো এবং পাখি তার মেয়েকে বলতে লাগলো, যদি কখনো আমার কথা মনে হয় অথবা আমার প্রয়োজন হয় তাহলে এই গানটিকে আমাকে ডাকবে, আমি অবশ্যই হাজির হয়ে যাব। ব্যবসায়ীটি সেই ঈগলের মেয়েকে তার বাড়িতে নিয়ে আসলো এবং তার সাথে মহব্বতের সহিত জীবনযাপন করতে লাগলো এবং এই বিষয়টি সেই ব্যবসায়ীর আগের স্ত্রীরা সহ্য করতে পারেনি এবং তারা ঈগল পাখিটির মেয়েকে ঘৃণা করতে লাগলো। তারা সেই মেয়েকে কষ্ট দিতে লাগলো। একদিন সেই 3 জন স্ত্রী এসে ভাত রান্না করতে বলল, যার ফলে ঈগলের চোখের সামনে অন্ধকার নেমে আসলো। খাবার রান্না করা তো দূরের বিষয়, সে কখনো কোনো ব্যক্তিকে খাবার রান্না করতেও দেখেনি। সে কিছুই বুঝতে পারছিল না তখন তিনি কি করবেন। তাই সে বাড়ির পিছনে কলা গাছগুলোর মাঝখানে লুকিয়ে গান গেয়ে তার মাকে ডাকতে লাগলো। হুট করেই সেই পাখিটি তার সামনে হাজির হয়ে গেল এবং তাকে এখানে
ডাকার কারণ জিজ্ঞাসা করতে লাগলো। মেয়েটি এরপর তার মাকে বলতে লাগলো, মা, আমাকে সেই তিনজন মহিলা একাই খাবার রান্না করার জন্য দায়িত্ব দিয়েছে, তবে আমি তো কিছুই জানি না যে আমি কি করে রান্না করব। তবে আমি যদি রান্না না করি তাহলে তারা আমার স্বামীর সামনে আমায় অপমান করে আমাকে ক্ষতিগ্রস্ত করবে। তার মা তাকে বলতে লাগলো, মা, তুমি ভয় পেও না, আমি যেমনটা বলছি তুমি তেমনটা করে যাও। একটি পাত্রের মধ্যে পানি নিয়ে তাতে চাল ঢেলে দিবে এবং অপর আরেকটি পাত্র নিয়ে তাতে পানি নিয়ে তাতে সবজির পাতা ছেড়ে দিবে। দুটি পাত্রের উপরে ঢাকনা দিয়ে চুলার মধ্যে খাড়ি দিয়ে চলে আসবে এবং এরপর দেখতে পাবে দুটি পাত্রের মধ্যে খাবার এবং সবজি তৈরি হয়ে গিয়েছে। এই কথাগুলো বলে সে পাখিটি সেখান থেকে চলে গেল এবং তার মেয়ে ঠিক তেমনটাই করলো। খাবার তৈরি হয়ে গেলে সেই মেয়েটি বাকি তিনজন মহিলাকে ডাকলো, তবে সেই তিনজন মহিলা তাদের থালাতে একটু করে ছিদ্র করে রেখেছিল, যার ফলে সেই থালাগুলোতে যখন খাবার এবং সবজির ঝোল দেওয়া হতো তখন তা সেই ছিদ্র দিয়ে বের হয়ে যেত এবং সেই তিনজন স্ত্রী তাকে আবার খাবার দিতে বলতো। তবে সেই পাতিল থেকে খাবার শেষ হচ্ছিল না, যার ফলে সেই তিনজন মহিলা লজ্জিত হয়ে তারপরে সেখান থেকে উঠে পড়ল। একদিন সেই তিনজন মহিলা মিলে ইগুলের মেয়েকে গরুর খামার ঘর পরিষ্কার করার জন্য কাজ দিল। তবে সেই মেয়েটি তো সাফ সাফাইয়ের কাজ জানতো না, কেননা সে তার জীবনে কখনো কোনো কাজ করেনি। এরপরে মেয়েটি সেই গরুগুলোর মাঝখানে গিয়ে গান গেয়ে তার মাকে আবারও ডাকতে লাগলো। আর তখন তার ইগল মা হুট করে সেখানে উপস্থিত হয়ে গেল এবং তার মেয়েকে তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করলো। এরপরে মেয়েটি তার মাকে তার সমস্যার কথা বলে দিল, যার ফলে সে ইগল মা বলতে লাগলো, তুমি ঝাড়ুর একটি কাঠি নিয়ে এপার থেকে ওপারে একটি লাইন বানাও, দেখবে পুরো খামার পরিষ্কার হয়ে গিয়েছে। এই বলেই পাখিটি সেখান থেকে উড়ে চলে গেল। মায়ের কথা মতো মেয়েটি তেমন ভাবেই কাজ করলো এবং দেখলো খামারটি আসলে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। ব্যবসায়ী ইগলের মেয়েটির কাজ দেখে আরো বেশি খুশি হয়ে গেল এবং তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো। এভাবেই তাদের দিন অতিবাহিত হতে লাগলো এবং প্রতি বছর একটি করে দাওয়াত দিতে লাগলো। দাওয়াত দেওয়ার আগে ব্যবসায়ী তার স্ত্রীদেরকে বলতে লাগলো, তোমরা আমার জন্য কাপড় তৈরি করবে, আমি দেখব কার কাপড় সবচেয়ে বেশি ভালো হয়। সেই তিনজন স্ত্রী ভালোভাবে কাপড় বুনতে শুরু করলো। তবে ইগলের মেয়ে তো সেই সকল কিছুই করতে পারতো না এবং মেয়েটি হাতে সুতা নিয়ে কান্না করতে লাগলো। সেই বাকি তিনজন স্ত্রী ভাবতে লাগলো, এবার তো এই মেয়েটি কাপড় বুনতে পারবে না, দেখা যাক এর ফলে ব্যবসায়ী তার সাথে কি করে এবং মনে মনে তারা খুশি হতে লাগলো। এদিকে দাওয়াতের দিন নিকটে চলে আসলো। ইগলের মেয়েটি বাড়ির পেছনে কলা গাছের মধ্যে লুকিয়ে তার মাকে আবারও ডাকতে লাগলো। এবারও ইগল পাখিটি তার মেয়েটিকে কিছু একটা দিল এবং বলল, তুমি চিন্তা করিও না, আমি যতদিন বেঁচে আছি তোমার কিছুই হতে দিব না। তুমি 4-5 টুকরো কাপড় নিয়ে আসো এবং তা সেলাই করে এই বক্সটির ভিতরে রেখে দাও। দাওয়াতের দিন যখন তোমার স্বামী কাপড় চাইবে তখন এই বক্সটি থেকে কাপড় বের করে তাকে দিয়ে দিও। এই বলে সেই পাখিটি সেখান থেকে আবারও উড়ে চলে গেল। ইগলের মেয়েটি সুতাগুলোতে হাত লাগালো না এবং এইসব দেখে ওই তিনজন মহিলা তারা অনেক খুশি হয়ে গেল। দাওয়াতের দিন সেই তিনজন মহিলা ব্যবসায়ীকে ভালো পরিমাণের কাপড় দান করলো এবং তার বদলতে ব্যবসায়ীর কাছ থেকে মহব্বত এবং ভালোবাসা নিল। তবে সেই পাখিটির মেয়েটি তার স্বামীকে সেই বক্সটি দিয়ে দিল এবং সেই বক্সটিকে দেখে বাকি তিনজন স্ত্রী হাসতে লাগলো। ব্যবসায়ী অনেক রাগান্বিত হলো এবং বলতে লাগলো, এ কি নিয়ে এসেছো এবং কাপড় কোথায়? ব্যবসায়ীর এই কথা শুনে তখন সেই মেয়েটি নিশ্চিত গলায় বলতে লাগলো, এটি খুলে দেখুন। ব্যবসায়ী যখন সেই বক্সটি খুলে দেখলো তখন সে অবাক হয়ে গেল, কারণ তার ভিতরে উত্তম কাপড়ের পোশাক ছিল এবং তার সেলাই অনেক সুন্দর ছিল এবং এটি দেখে সেই ব্যবসায়ী তার ছোট স্ত্রীকে আরো বেশি ভালোবাসতে লাগলো। ব্যবসায়ীটি সেই কাপড়গুলো পরিধান করলো এবং দাওয়াতে শরিক হলো। তারপরে ধীরে ধীরে বাকি সেই তিনজন স্ত্রী জানতে পারলো যে একটি ইগল পাখি এসে সেই মেয়েটিকে সকল কিছু শিখিয়ে দেয়। তারপরে তারা লুকিয়ে লুকিয়ে সেই গানটিও শিখে নেয় এবং একদিন তারা সেই গানটি গেয়ে সেই ইগলটিকে ডেকে অনেক মারধর করলো। তবে সেই পাখিটির মেয়ে এই সকল কিছু সম্পর্কে কিছুই জানতো না। এরপর থেকে যখন সেই মেয়েটি তার মাকে ডাকতো তখন তার মা আর আসতো না। অনেকবার একই পরিস্থিতি দেখা দিল। সেই মেয়েটি বুঝতে পারলো যে সে তিনজন মহিলা মিলে তার মাকে মেরে ফেলছে। সেই মেয়েটি এরপর রুমের ভেতরে কান্না করতে লাগলো। একবার সেই ব্যবসায়ী ব্যক্তিটি ব্যবসার কারণে কোথাও যাচ্ছিল, তবে যাওয়ার আগে সে তার তিনজন স্ত্রীকেই বলে গেল যে তোমরা আমার ছোট স্ত্রীর ভালোভাবে দেখাশোনা করবে। স্বামীর সামনে তারা ভালো সাজার নাটক করতে লাগলো। তবে যখন তাদের স্বামী চলে গেল তখন তারা সেই পাখিটির মেয়েকে বাড়ি থেকে বের করার কৌশল বানাতে লাগলো। সেই তিনজন মহিলা সেই পাখিটির মেয়েকে বাজারে নিয়ে গিয়ে একজন ব্যক্তির হাতে বিক্রি করে দিল। তাকে মেহেদি কিনে দেওয়ার নাম করে বাজারে নিয়ে গেল। একটি বাজারে নিয়ে গিয়ে একটি নৌকার মধ্যে বসিয়ে দিল এবং কৌশল অনুযায়ী সেই ব্যবসায়ী ব্যক্তিটিও সুন্দরী মেয়ে পেয়ে নৌকা নিয়ে চলে গেল। নদীর কিনারায় সেই ব্যক্তিটি
ব্যবসায়ীটি সেই মেয়েটিকে নিয়ে মাছ দেখার কাজ দেয়। একদিন সেই মেয়েটি মাছগুলোর কাছে বসে তার ঈগল মাকে খেয়াল করে সেই গানটি গাইতে লাগলো। নৌকার মধ্যে জিনিসপত্র নিয়ে তার সেই ব্যবসায়ী স্বামী বাড়িতে ফিরতেছিল। তবে সে যখন তার ছোট স্ত্রীর আওয়াজ শুনতে পেল তখন তার কাছে চলে গেল। মেয়েটির ঘটনা শুনে তার অনেক দুঃখ হলো এবং তাকে গোসল করিয়ে ভালো পোশাক পরিয়ে দিল এবং এরপরে সেই ব্যবসায়ী একটি বক্সের মধ্যে শ্বাস নেওয়ার মতো ছিদ্র করে তার ভিতরে ঈগলের মেয়েটিকে ঢুকিয়ে রাখলো এবং বাড়িতে ফিরে আসলো। ব্যবসায়ীর বাকি 3 জন স্ত্রী যখন নৌকার মধ্যে অনেক জিনিসপত্র দেখলো তখন তারা অনেক খুশি হয়ে গেল এবং তারা সেজেগুজে বাইরে চলে আসলো। ব্যবসায়ী তার স্ত্রীদেরকে জিজ্ঞেস করতে লাগলো, আমার ছোট স্ত্রী কই? তখন তারা উত্তর দিল, সে তার মায়ের বাড়িতে চলে গেছে। ব্যবসায়ী বলতে লাগলো, আমার মনে হয় তোমরা তার সাথে খারাপ কিছু করেছো। কে সত্য বলতেছে আর কে মিথ্যে তা এখনই বোঝা যাবে। এরপরে ব্যবসায়ী বাড়ির পিছনে 3টি ঘর করলো এবং তার উপরে কয়লা ঢেলে দিল এবং তারপর বলল, যে খালি পায়ে এই গর্তটি পার হতে পারবে তাকেই সত্য বলে গণ্য করা হবে। এরপরে তার 2 জন স্ত্রী যখন গর্ত পার হতে গেল তখন তারা সেখানে পরে মরে গেল। তবে 3য় স্ত্রী সত্য কথা বলছিল আর সে কারণে সে গর্ত পার হতে পেরেছিল। যে সময় ব্যবসায়ীর সেই 2 জন স্ত্রী ঈগলের মেয়েকে বিক্রি করেছিল সে সময় তার 3য় স্ত্রী বাড়িতে রান্না করে খাবার বানাচ্ছিল। এরপরে ব্যবসায়ী সেই বক্সটি থেকে তার ছোট স্ত্রীকে বের করলো এবং এরপর থেকে সে তার 2 জন স্ত্রীকে নিয়ে হাসি খুশি জীবনযাপন করতে লাগলো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।